বাইরের চাকচিক্যর চেয়ে নিজের হাতে তৈরি জিনিসের মায়াই আলাদা। দেখুন তো ভ্যানিলা আর চকলেটের এই মার্বেল নকশাটি কতটা মায়া ছড়াচ্ছে। ১ কাপ ধোয়া ওঠা চায়ের সাথে এমন এক টুকরা ঘরোয়া কেক, ব্যাস বিকেলের আড্ডাটা আজ একদম জমে ক্ষীর। ছোট ছোট এই আনন্দগুলো তো জীবনকে সুন্দর করে তোলে। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। ওয়েলকাম জানাচ্ছি আমার নতুন আরও একটা রেসিপিতে। তো ফার্স্টেই লাগবে এখানে আমার ময়দা। ময়দা নিয়েছি আমি ১.৫ কাপ, আর তার সাথে দিয়ে দেব বেকিং পাউডার। তো আমি কোন ব্র্যান্ডের বেকিং পাউডারটা ব্যবহার করি অনেকেই জানতে চেয়েছিলেন, তাই কৌটাটাও আজ দেখিয়ে দিলাম। এখানে দিয়েছি আমি ১.৫ চামচ বেকিং পাউডার আর ৩ চামচ কর্নফ্লাওয়ার, আর সাথে দিয়েছি সামান্য একটু বেকিং সোডা আর একটু লবণ। ব্যাস এতটুকু দিয়ে এখন ময়দাগুলো সুন্দরভাবে চেলে নিতে হবে। সর্বপ্রথম কেকের জন্য চেলে নেওয়াটা কিন্তু অনেক বেশি জরুরি। চেলে নেওয়ার পরে এই যে একটা চামচ দিয়ে সুন্দরভাবে মিশিয়ে এটাকে এক সাইডে রেখে দেব। আর এখানে আমি পাউন্ড কেক বানাবো, সেই জন্য এখানে আমি ৩টা ডিম নিয়েছি। আর ৩টা ডিম বিট করতে করতে যখন ফোমি টাইপের হয়ে আসবে, তখন দিয়ে দেব আমি ১ কাপের মতো চিনি। তো ১ কাপ চিনি একবারেই দেব না, আমি ২-৩ বারে মিশিয়ে নিয়েছি। চিনিটা যখন প্রপারভাবে গলে যাবে তখন এখানে আমি দিয়ে দেব ১ কাপের মতো রান্নার রেগুলার সয়াবিন তেল। তো আমার এখানে হাফ কাপ ছিল, সেই জন্য আমি ২ বার ব্যবহার করেছি। আর এখানে দিয়ে দেব ভ্যানিলা এসেন্স। ভ্যানিলা এসেন্সটা আমি ৩ চামচ দিয়েছি। দিয়ে এখন বেশি বিট করা যাবে না, হালকা একটু বিট করে এটাকে আমি নামিয়ে নিলাম। তো আমি যে শুকনা উপকরণগুলো চেলে রেখেছিলাম সেগুলোই এখানে অল্প অল্প করে মিশিয়ে নেব। তো আমি এখানে ২ বারে মিশিয়ে নিয়েছিলাম। আর এটা যেহেতু পাউন্ড কেক হবে, মেশানোটা অত বেশি জরুরি না, পুরাটা মিশে গেলেই হয়ে যাবে। তো আমি কিন্তু এভাবে ঘুরিয়ে ঘুরিয়ে মিশিয়ে নিয়েছি। আর মেশানোটা অনেক বেশি জরুরি। এখানে যেহেতু আমি ২ টা ফ্লেভারের কেক বানাবো, তাই অর্ধেকটা হবে আমার ভ্যানিলা আর অর্ধেকটা হবে চকলেট। তো আমার এই মেশানোর ক্ষেত্রে একটু দুধের দরকার ছিল, সেক্ষেত্রে আমি এখানে 1/4 কাপের মতো দুধ মিশিয়ে নিয়েছি, কারণ এই বেটারটা একটু পাতলা টাইপের হবে। তো ভ্যানিলাটুকু এখানে আমি দিয়ে নিলাম। এখন আমি চকলেট কেকের বেটার রেডি করার জন্য এখানে আমি ২ চামচ কোকো পাউডার আর দিয়েছি হাফ চামচের মতো চকলেট ইমালশন দিয়ে মিশিয়ে নিয়ে উপর দিয়ে এভাবে ঢেলে দিলাম। তো চতুর্পাশে কিন্তু এভাবে ঢেলে দিয়েছি। আর ২ টা ফ্লেভারের এই মার্বেল কেকটা দেখতে যা সুন্দর হয়েছিল না, দেখতেও যেমন হয়েছিল, খেতেও মাশাআল্লাহ অনেক বেশি মজার হয়েছিল। আর আরও একটু আকর্ষণীয় এবং স্বাদ বৃদ্ধি করার জন্য এখানে আমি কাজু বাদাম আর কাঠবাদাম কুচি করে দিয়েছি। তারপরে এখানে স্টিলের একটা সসপ্যান বসিয়ে প্রিহিট গরম করে নিয়ে তারপরে সেই মোল্ডটাকে রেখে দিলাম। আর এই কেকটা বেক হতে আমার সময় লেগেছিল ১ ঘন্টা। জাস্ট ১ ঘন্টার মধ্যেই কিন্তু এই কেকটা আমার সুন্দরভাবে ফুলে উঠেছে। মাশাআল্লাহ, আলহামদুলিল্লাহ একদমই পারফেক্ট হয়েছিল। কেকটা যখন একদমই প্রপারভাবে ঠান্ডা হয়ে গিয়েছিল তখন আমি ডিমোল্ড করে নিলাম। আর দেখেন কতটা সুন্দর আর লোভনীয়, এতটা মজার। ঘরের তৈরি সকল খাবারই কিন্তু স্বাস্থ্যসম্মত। আমার এই কেকের রেসিপিগুলো যদি আপনাদের কাছে এতটুকু ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক কমেন্ট করবেন। আর নতুন নতুন রেসিপি পেতে পেজটাকে ফলো দিতে একদমই ভুলবেন না। তো দেখুন আমি কিন্তু কেকটাকে একটা কড়া চাকুর সাহায্যে কেটে নিচ্ছি, আর এতগুলো পিস হয়েছিল দেখেই বুঝতে পারছেন। দেখেন কতটা সুন্দর আর লোভনীয় হয়েছিল কেকটা, একদমই পারফেক্ট। তো আমি কিন্তু স্লাইস করে নিয়েছি, আর এই এতগুলো পিস হয়েছে একটা কেক থেকে। আজ আর নয়, এখানেই বিদায় নিলাম। আল্লাহ হাফেজ।